এটা তো খুবই একটা গর্বের বিষয়। আমরা আসলে এই দিনগুলোর জন্য অনেক বছরই ওয়েট করেছি। তো আল্টিমেটলি মনে হয় এবার সেই দিনটা ঘনিয়ে আসছে। তো ইনশাআল্লাহ আমি পজিটিভ আম ইয়ে রাখছি। এমনিতেই মানে অজিরা কি বলছে? নরমালি তো ওরা চ্যান্টিং করে, এটা সেটা বলে। বাট এখন আসলে সিচুয়েশনটা কি? অজিরা মানে মোস্ট অফ দ্য অজি আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে আলহামদুলিল্লাহ। আর ওরা যে একটু স্লেজিং করে বাট নট এভরিওয়ান। অনেক পজিটিভিটি পেয়েছি, যেমন আমার কাজের ক্ষেত্র থেকে অনেক পজিটিভিটি পেয়েছি। তারপর কিছু কিছু ঘটনা ছাড়া সব কিছুই আলহামদুলিল্লাহ না, ভালো না, আছে। অবশ্যই, অবশ্যই। মানে আমি এমনি জানতে চাচ্ছি যে থাকে না যে মজা করা দর্শকদের মধ্যে যে একটা লড়াই, মানে মাঠে তো ক্রিকেটাররা খেলে। আপনারা আসলে কিভাবে সেই লড়াইটা করেছেন? এবং অবভিয়াসলি তো আপনারা সেই লড়াইটা বাংলাদেশ ভালো করেছে বলে আপনারাও সেটাই জিতে গেছেন। অফকোর্স, মানে আমি অফকোর্স। না, লড়াইটা হচ্ছে এমন মানে ঠান্ডা মাথার লড়াই হয় যেমন ওরকমই লড়াই হচ্ছে মাঠে আর কি। তো আম, আজকে যেমন হলো আমরা অনেক চেয়ার করেছি বাংলাদেশকে। এটা এটাই একটা এটাই উইন, হচ্ছে রাইট, আসলে এটাই। মূলত আমাদের লড়াই। ওকে। ভাই আমরা জয় থেকে আমার কেমন যেন মনে হচ্ছে অত বেশি দূরেও না, কারণ বাংলাদেশ ডে 3-তে আজকে যেভাবে বোলিং করলো 5টা উইকেট অলরেডি নিয়ে নিছে, তো আর বেশি কিন্তু আমরা দূরে না আমার যতটুকু ধারণা। কি বলছে অজিরা, মন টন খারাপ নাকি? অজিদের অনেক মন খারাপ, কারণ আশেপাশে সব অজি, আমরা ওদেরকে স্লেজ করতেছিলাম। তো ম্যাক্সিমাম অজিরাই মানে ওরা অ্যাপ্রিসিয়েট করতেছে যে বাংলাদেশ দ্য ওয়ে দে প্লাইড ইউনো। সো অজিরাই মানে ইমপ্রেস আমাদের পারফরমেন্সে, আর ওরা একটু আপসেট যেহেতু ওদের টিম অনেক খারাপ খেলতেছে। কি বলে আসলে স্লেজ করছে? ও আচ্ছা, তো অজিদেরকে আমরা ওরা আমাদেরকে মানে বলতেছিল যে ওরা যেহেতু 198 অল আউট হয়েছে, আমরা উই ওয়ন্ট গেট ক্লোজ টু 150 ইভেন। সো আমি ওদেরকে বলতেছি আমি যে আমরা 400-এর নিচে অল আউট হব না। সো লাকিলি আমরা 416-এ করছি। সো ওইটা নিয়ে ওদের সাথে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, আজকে থার্ড ডে সেম মানুষদেরকে আমরা স্লেজ করতেই আছি এখানে। তো তখন কি ওদের একটু মন খারাপ বা একটু হতাশা? হ্যাঁ, ওদের মন খারাপ, ওরা ফার্স্টে স্লেজ করতেছিল, পরে ওরা আবার অ্যাপ্রিসিয়েট করতেছে আমাদের টিমকে। তো এটাই হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য, যে দল ভালো খেলবে ওই দলকে সবাই সাপোর্ট করবে, এটাই এটাই সৌন্দর্য আর কি। একদম নিজ চোখে দেখলেন তো। অজি তো গেল সাপোর্টারদের কথা, ক্রিকেটারদের কি অবস্থা? এই যে রোদে পুড়ে মানে দেখলাম মেজাজ হারায়, আবার মানে রান আউট হয়ে যাচ্ছে, ক্যাচ মিস করতেছে। আচ্ছা, আমার যেটা ধারণা ওইটা হচ্ছে অস্ট্রেলিয়ান টিম কিন্তু আপনার প্র্যাকটিস করছে ব্রিসবেনে। সো ব্রিসবেন আর ডারউইনের ওয়েদার কিন্তু পুরো ডিফারেন্ট। বাংলাদেশরা আসছে 2 উইকস আগে, তো ওরা এখানে প্র্যাকটিস করে এই ক্লাইমেটের সাথে ওরা ইউজ টু হয়ে গেছে। তো ওই জন্য ওরা এটা ভালো একটা কাজ করছে। আর অজিরা আমার মনে হয় ওই জন্য স্ট্রাগল করতেছে, কারণ এই হিট আর ব্রিসবেনের হিট নট সেম। সো ওই দিক থেকে আমি মনে হয় ওরা একটু ব্যাকফুটে গেছে, আর মানে ওয়েদারটাকে ওরা মানায়নি, তো ওদের জন্য একটু টাফ হচ্ছে আর কি। হ্যাঁ, আমি অনেক খুশি। বাঙালিরা অনেক আগায় যাচ্ছে। বাঙালিদেরা মানে দে শোজ দেয়ার এফোর্ট। দ্যাটস দ্য মেইন থিংস, দে শোড দেয়ার এফোর্ট। এখন রেজাল্ট তো একজন জিতবে একজন হারবে, তাই না? বাট দে ডুইং ভেরি ওয়েল, দে শোজ দেয়ার এফোর্ট। So we like them, we appreciate them. They are very good, they're doing very good. And on the other hand, Aussie people, they are also very humble. And Bangladesh also very humble. They are very humble, they are trying their best. So everything's well done, both teams. We appreciate them. কেমন লাগতেছে মানে অজিদের মাটিতে সেই হারানোটা? এটা তো আসলে আমাদের জন্য সবচেয়ে খুশির একটা মানে বিষয় যে আসলে অজিদেরকে আমরা এখানে, তাও আবার এত এত বছর পরে এখানে খেলা হচ্ছে। আর শুরুতে একটু প্র্যাকটিস ম্যাচ নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম, বাট আসলে এখন আমাদের অলরেডি অজিদেরকে তো একটা সিরিজ আমরা দেশে হারিয়েছি। আর এখানে আসলে ওই কনফিডেন্সটা দেখে মনে হচ্ছে না, বাংলাদেশ আসলে অনেক মানে ডিফারেন্ট হয়ে গেছে আগের থেকে। তো এটা একটা খুশির বিষয় আমাদের জন্য। বলছিলেন যে অজিদের স্লেজ করছিলেন, কি বলছিল ওরা, আপনারা কি বলছিলেন? আসলে অজিরা আমাদেরকে প্রথমে তো বলতেছে যে আমরা আসলে অনেক অল্প রান আউট হয়ে যাব, বাট ওরা যখন 200 করছে, তারপর যখন অজিদের সাথে আমাদের যতবারই দেখা যায় আমার বলছে আমাদের জাস্ট 200 করতে 2টা প্লেয়ারই লাগে, আমাদের আর কিছু লাগে না। তো ওদের পুরো টিমের রান আর আমাদের 2টা প্লেয়ারের রান আসলে কাছাকাছি, এটাই সবচেয়ে বড় আসলে স্লেজিং এর বিষয় ছিল। একটু কি মানে থাকে না অজিরা নাকুচু স্বভাবের, এখন কি একটু ওটা একটু চেঞ্জ হয়ে গেছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের পারফরমেন্সের উপর তো দেখে ওদের আসলে চেঞ্জ হয়ে গেছে। ওরা এখন আসলে সাপোর্ট করে। অজিদের একটা ভালো জিনিস হচ্ছিল, ওরা যতই প্রথমে থাকুক না কেন ওরা অনেক সাপোর্টিভ, আর ওরা গেমটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। থ্যাংক ইউ। কিনা ওদের সাথে ডেফিনেটলি আজকে বাংলাদেশ আমাদের যে অবস্থান এখন বর্তমানে, আমরা টেস্টটা তো জিতবো। আমরা সেদিক থেকে অনেকটা চার্মিং, এবং অজিরা অনেকটাই কোয়াইট, আপনারা দেখলে বুঝবেন। আমরা তো উই গোনা উইন দিস টেস্ট ম্যাচ অ্যান্ড হিস্টোরিক ডিফিট ইজ লোডিং। মাউন্ট মাগনি যেটা হয়েছিল নিউজিল্যান্ডে 8 উইকেটে, যেটা হয়েছিল সেটা হতে যাচ্ছে ডারউইনে।